আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বশীকরণের জ্বালানো তাবিজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। যারা বশীকরণ করতে চান, সহজে জ্বালানোর জন্য তাবিজ খুঁজছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। জ্বালানো তাবিজের মাধ্যমে, পুরানো তাবিজের মাধ্যমে বশীকরণ করার একটা সহজ উপায় দেব। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন। আমিও আপনাদেরকে যতটুকু পারবো ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। ধীরে ধীরে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ভালো লাগলে আপনি আমার সাথে যোগাযোগ করে কাজ করে নিতে পারবেন। আমি যেসব কাজ করে থাকি, স্বামী স্ত্রীর কাজ, প্রেমিক প্রেমিকার কাজ, বিদেশের কাজ, আর পাওনা টাকার কাজ, জিন জাদু, সকল প্রকার কাজ ইনশাল্লাহ করাইয়া নিতে পারবেন। যতটুকু হেল্প দরকার হয় ইনশাল্লাহ নিতে পারবেন। বশীকরণের জ্বালানো নকশা সহজ হইলেও করাটা কঠিন। কাজ করতে গেলে বুঝবেন কতটুকু পরিশ্রম, কতটুকু কষ্ট আপনি বুঝতে পারবেন। প্রত্যেক দিন একই টাইমে একই নিয়মে কাজ করা আর এগুলা লিখা কতটা কষ্টকর, যে ব্যক্তি করে ওই ব্যক্তিই বুঝে। প্রিয় ভাই ও বোন, আমার চ্যানেলটা নতুন, পাশে থাকবেন। যতটুকু পারবো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। জানি না আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারি, শিখাইতে পারি, আল্লাহ একমাত্র জানে, আপনারাই জানেন। মনে করব আপনাদের কাছ থেকে যদি ভালোবাসা পাই, সামনে আরো ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, যে তাবিজটা দেখতে পাচ্ছেন, কার কার উপরে প্রয়োগ করতে পারবেন, মানে কার কার উপরে কাজ করতে পারবেন। ছেলে মেয়ের উপরে করতে পারবে, মেয়ে ছেলের উপর করতে পারবে, স্বামী স্ত্রীর উপরে, স্ত্রী স্বামীর উপরে। কোনো অবৈধ কাজে ব্যবহার করতে যাবেন না। সম্পূর্ণ হারাম কাজে নিষেধ এই নকশা। কারণ যদি আপনি অবৈধ কাজে কাউকে আকাঙ্ক্ষা পূরণ করার জন্য করতে যান, কাজ হবে না। কারণ আমিও আমার ওস্তাদের কাছ থেকে এই নকশার জন্য অনুমতি পাই নাই। ভালো একটা নকশা, সম্পূর্ণ ইসলামিক একটা নকশা। যদি করেন ভালো কাজে কাটাইবেন, খারাপ কাজে কাটাইতে যাবেন বিপদের সম্মুখীন হবেন। জুমার দিন জুমার নামাজের পরে 7টি নকশা এক বসা অবস্থায় প্রথমে ওযু করবেন, জায়নামাজ বিছাবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশের উদ্দেশ্যে কাজ করবেন, ওই ব্যক্তির চেহারা কল্পনা করে তার মার নাম, যদি ছেলে হয় বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম লিখতে হবে। চেষ্টা করবেন নামগুলা আরবিতে লেখার জন্য। পরে আপনি নকশাটা সুন্দর করে ফলিতা বানাবেন। ফলিতা বানাইয়া ফলিতার ভিতরে আপনাকে গোলমরিচ 7টা দিয়ে দিতে হবে। পরে আপনার লোবান থাকলে লোবান, ধূপ এগুলা জ্বালাইবেন।
রাত্রে এশারের নামাজের পরে ববেন, একটা ফলিতা হাতে নেবেন, কাঙ্ক্ষিত ব্যক্তি চেহারা কল্পনা করে জ্বালাবেন, আগুনে ফুরাইতে থাকবেন চামেলি তেল দ্বারা। যখন আগুনে পুড়তে থাকবে চিন্তা করবেন আপনার মনের মানুষ দৌড়াইয়া আপনার কাছে আইতাছে, দৌড়াইয়া আপনার কাছে ছুটতে আইতাছে। এই চিন্তা করে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হবে। দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।